হ্যালো সুপার হিরো লাভার্স, ইউর ফ্রেন্ডলি নেভারহুড স্পাইডারম্যান ইজ ব্যাক। হ্যাঁ বন্ধুরা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার এসে গেছে। আমি যেহেতু বাইরে ছিলাম তাই এটা নিয়ে ভিডিও বানাতে পারিনি, আর তাই এবার আমি এসেছি এই ট্রেলারটিকে চিরফার করবো বলে, আর অনেক কটা ভিডিও বানাবো। প্রথমত বলি, এই ট্রেলারটি এসেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে দিয়েছে, আর মাত্র 24 ঘন্টায় 718 মিলিয়ন প্লাস ভিউ তুলে নিয়েছে সমস্ত প্ল্যাটফর্ম মিলে, মানে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব আরো অনেক প্ল্যাটফর্ম মিলে টোটাল এই ভিউসে তুলেছে। আর 6 দিনের মধ্যে 1 বিলিয়ন ভিউজও পার করে ফেলেছে। ট্রেলারে এমন কিছু দৃশ্য দেখেছি যা দেখে আই এম তো অবাক। আরে ভাই, এটা কি হলো? নট এগেন। আমার মতে লাইভ অ্যাকশনে দেখানো সব থেকে বেশি কমিক অ্যাকুরেট স্পাইডারম্যান আমরা এখানে পেলাম। বিল্ডিং এ সুইম করার সময় গেমের মতন পায়রাগুলো উড়ে যাচ্ছে, পায়রাগুলোকে পর্যন্ত দেখাচ্ছে, মানে দারুণ একটা জিনিস। তো চলুন সেই সব কিছু শুরু থেকে শুরু করার জন্য শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ট্রেলার শুরু হয় স্পাইডারম্যানের সাথে। সে একটি বিল্ডিং এর ওপরে উল্টো ঝুলে আছে আর নিজের ফোনে ইনস্টাগ্রাম চেক করছে, আর সেখানে সে দেখছে নেডের প্রোফাইল। নেড আর এমজে খুব খুশি এমআইটিতে যাওয়ার পর। এরপর ইমার্জেন্সি অ্যালার্ট পেয়ে পিটার মাস্ক লাগিয়ে জাম্প করে বিল্ডিং থেকে। এখানে তার স্যুট যে আর স্টার্ক টেকে তৈরি না, বরঞ্চ হ্যান্ডমেড, সেটা তার এই জাম্পেই বোঝা যায়। তার স্যুটে হাওয়ার ঝাপটা বোঝা যায়, যেমনটা আমরা অ্যান্ড্রিও দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের স্যুটেও দেখেছি। এরপর আমাদের দেখানো হয় মাস্কের ভেতরে পিটারের চোখ। আর যতটা আমার মনে আছে, এই প্রথমবার আমরা কোন স্পাইডারম্যানের ফেস দেখছি মাস্কের ভেতরে, কারণ এমন আমরা টনি স্টার্ককে দেখেছি কিন্তু স্পাইডারম্যানকে কখনো দেখিনি। আর তাই এই ফ্রেমটা আমার কাছে তো ইউনিকই লেগেছে। পরের সিনে আমরা পিটারকে দেখি তার নতুন অ্যাপার্টমেন্টে, যেখানে আমরা তাকে লাস্ট দেখেছিলাম স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভি শেষে। সবকিছু হারিয়ে সে নিজের ঝোলা বস্তা নিয়ে এই অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়েছিল। আর তারপর থেকে তার বাস এখানেই। এখানে তার হাতে একটি চিঠি। এটা সেই চিঠি যেটাও আমরা তার কাছে দেখেছিলাম নো ওয়ে হোমের শেষে। কারণ ডক্টর স্ট্রেঞ্জ স্পেল কাস্ট করার আগে পিটার এমজে কে কথা দিয়েছিল যে সে তার কাছে যাবে আর তাকে তার পাস্ট লাইফের জন্য বলবে, তার স্মৃতি ফিরিয়ে আনবে। আর ঠিক তেমনই সে নিজের ব্যাপারে এই চিঠিতে লিখে ফেলে আর এমজের কাছেও গেছিল। কিন্তু তখন আমাদের স্পাইডার বয় ম্যাচিওর স্পাইডারম্যানে পরিণত হচ্ছিল, আর তাই সে এমজিকে এই চিঠিটি দেয়নি, নইলে স্পাইডারম্যানের শত্রুরা এমজেকে হার্ট করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন সোর্স এটা বলছে যে নো ওয়ে হোমের পর 4 বছর পরের কাহিনী হচ্ছে ব্র্যান্ড নিউ ডে, মানে এই মুভিটার সময়কাল 2028 টেক প্লেস করবে। এবার কথা হচ্ছে, একটা চিঠি এত যত্নে এসে 4 বছর রাখলো কি করে? বল পেনে লেখা চিঠির কালিও ছেপে যায়নি। তাহলে কি মুভি শুরু ওই 2024 টাইমে হবে আর তারপর মন্টাজ দেখিয়ে টাইম জাম্প করবে? এখন দেখা যাক। কিন্তু এখানে তার কাছে তার নতুন ওয়েব শুটার, যেটাও সে নিজের নতুন স্যুট বানাবার সময় বানিয়েছিল, সেটা তো শিওর। এরপর পিটারকে দেখানো হয় একটি কফি শপে এসে সে কফি খাচ্ছে, আর এখানে নেডও এসেছে। এবার হতে পারে এটা সেই পুরনো দোকানটাই যেখানে এমজে পার্ট টাইম করে। আর 4 বছরের দোকানদার অনেক কিছু আপডেট করে দিয়েছে। পিটার তার বন্ধুদের আশেপাশে থাকছে, কম করে এমজের। তারপর একটি ফ্রেমে দেখি পিটার নিজের অ্যাপার্টমেন্টে আছে আর নিজের স্যুট পরিষ্কার করছে। এখানে তার চোখে ক্ষত আর পায়েও, মানে ভিলেনদের সাথে নেভারহুড স্পাইডারম্যান লড়াই করার টাইমে হালকা মারও খেয়েছে। সাথে পরে সিনে দেখা যায় স্পাইডারম্যানকে কি অফ সিটি দেওয়া হয়। এটা তাদেরকে দেওয়া হয় যারা হতে পারে কোনো বিখ্যাত মানুষ বা কেউ যে বা যারা সমাজ ও শহরের জন্য বিশেষ অবদান রেখেছে। আর এই কি দেওয়া আমি প্রথম দেখেছিলাম দ্য ফ্ল্যাশ সিরিজে, তাকে দেওয়া হয়েছিল। আর স্পাইডারম্যান যেহেতু শহরে দৈনন্দিন ক্রাইমকে অনেক সময় ধরে থামিয়ে এসেছে, তাই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে, আর এটা তার প্রাপ্য। আর নোটিস করার বিষয়, তাকে এই সম্মান কে দিচ্ছে? যে দিচ্ছে সে হচ্ছে সাইলা রিভেরা। এবার এই মহিলা হচ্ছে সেই যাকে আমরা ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 1-এ দেখেছিলাম। উইলসন ফিস্কের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল। আর সেই সিরিজের শেষে ভিজিল্যান্টিতে ধরার জন্য ফিস্ক উঠে পড়ে লেগে যায়। আর যেহেতু ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 1-এর পর সিজন 2 আর তারপর পানিশার স্পেশাল আসছে, তো এই সব কিছুর ইভেন্টের পরই ব্র্যান্ড নিউ ডে প্লেস করবে। কারণ ফিস্ক নিজে স্পাইডারম্যানকে ভিজিল্যান্টি বলেছিল। আর এখানে যেহেতু ফিস্ক নেই, তার বদলে আছে সাইলা রিভেরা। তাহলে কি ফিস্কের মেন লাইফ শেষ? দেখা যাক ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন 2 এর শেষে কি হয়। আর এখানে স্পাইডারম্যান যখন এই সম্মান তুলে নেয়, তাকে টিভিতে এমজে আর নেড দেখছে। তারা পিটারকে ভুলে গেলেও সেই কানেকশনটা ভুলতে পারেনি, আর স্পাইডারম্যানকে দেখে তার জন্য গর্ব অনুভব করছে তারা। এরপর স্পাইডারম্যানকে কমিক স্টাইল সুইমে দেখি, আর তারপর সে একটি গাড়িকে থামাতে ব্যস্ত, যেটা থেকে ফায়ারিং হচ্ছে শহরে। আর এটা হচ্ছে সেই সিন যেটা শুটিং থেকে বেশ কিছু সেট ফটো ভিডিও বাইরে এসেছিল। এখানে স্পাইডারম্যানকে একটি গাড়ি ধাক্কা মেরে দেয়, আর এমনই সিমিলার আমরা অ্যান্ড্রিওর ক্ষেত্রেও দেখেছি। আর যখন ফার ফ্রম হোমে বুলেট ট্রেন স্পাইডারম্যানকে কিছু করতে পারেনি, তখন এটা তো মাত্র একটা গাড়ি। পরের সিনে দেখা যায় এই গাড়িতে আছে ফ্র্যাঙ্ক ক্যাসেল, মানে পানিশার, মানে সেও সেই গাড়ির পেছনেই পড়েছে।
এখানে ফ্র্যাঙ্কের সাথে স্পাইডারম্যানের কথোপকথনে বোঝাই যায় যে তারা ফ্রেন্ড ফ্রম ওয়ার্ক টাইপ, মানে কাজের সময়ের বন্ধু, আর একে অপরের সাথে বেশ কয়েকবার মিট আপও হয়েছে এমনই কিছু ইমার্জেন্সি মিশনে। এরপর স্পাইডারম্যান ফ্র্যাঙ্ককে গাড়ি থেকে ছিটকে বাইরে বের করে দেয়, কারণ স্পাইডারম্যান চাই ফ্র্যাঙ্ক কলাকে থামাতে, কিন্তু যদি ফ্র্যাঙ্ক পৌঁছে যায় সে মেরেই ফেলবে। এরপর ফ্র্যাঙ্ক এখানে একটু আর রেটেড হওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্পাইডি তার মুখে জাল মেরে তাকে PG-13 করে দেয় আর নিজে এগিয়ে চলে। নেক্সট সিনে দেখা যায় পিটার এমজের বাড়িতে এসেছে একটি পার্টিতে। এখানে বেচারা পিটার হতাশ হয়ে যায়, কারণ এমজের কাছে তার নতুন পার্টনার, আর পিটার এমজেকে নিজের ব্যাপারে বলতেও পারছে না আর কষ্ট লুকোতেও পারছে না। তারপরে সিন আমাকে একটু অবাকই করে দেয়। এখানে দেখা যায় পিটারের ভেতরে কিছু হচ্ছে, কিছু পয়জিং টাইপ, আর সে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর নেক্সট শটে দেখা যায় পিটার একটি উঁচু বিল্ডিং এর বাইরে মাকড়সার জালের কোকুনের ভেতরে আছে আর জাল সরিয়ে বেরিয়ে আসতেছে। আর এখানে সে নিজের হাতে করে ওয়েব শুট করার চেষ্টা করছে, কিন্তু তার হাতে এখন কোনো ওয়েব শুটার নেই। তাহলে সে কি অর্গানিক ওয়েব পেয়ে গেল? আর হঠাৎ সে নিচে পড়তে যাবে, আর তখন তার হাত থেকে অর্গানিক ওয়েব রিলিজ করে সে আটকে যায়। যদিও ফ্রেমে অর্গানিক ওয়েব দেখানো হয় না, কিন্তু তবু দেখে মনে হচ্ছে যেটা অর্গানিক ওয়েব। আর কমিক্স ও স্পাইডারম্যান বেশ কয়েকবার এমন কোকুনের ভেতরে ছিল, যার মধ্যে পপুলার হচ্ছে দ্য আদার ইভল অর ডাই স্টোরি লাইন। ভিলেনের সাথে মারামারি করতে করতে সে প্রায় মরতে বসে, তখন সে অর্গানিক ওয়েব বানায় আর সেটার ভেতরে তার রিবার্থ হয়। কোকুন থেকে বেরিয়ে সে পায় নতুন অ্যাবিলিটি অর্গানিক ওয়েব, নাইট ভিশন, আর তার আগের শক্তিগুলো অনেক পরিমাণে বুস্ট হয়ে যায়। এরপর দেখা যায় স্পাইডারম্যানের পুরো বডি স্ক্যান হচ্ছে, এটা হতে পারে ড্যামেজ কন্ট্রোল করছে বা ব্রুস ব্যানার। আর নেক্সট শটে পিটার যায় ব্যানারের সাথে দেখা করতে, যার কারণ তার এই কোকুন থেকে বেরোনোর পর নতুন লাইফের জন্য হতে পারে, বা হয়তো তার সেই অজ্ঞান হয়ে যাওয়ার জন্য, মানে তার শরীরে কিছু প্রবলেম হচ্ছে, আর তাই শেষ অবধি সে ঠিক করে এর ব্যাপারে জানবে। আর তাই সে পৌঁছে যায় ব্যানারের কাছে। মানে সহজ ভাষায় বললে আমাদের পিটার পার্কার অসুস্থ, বা এখানে আমরা টবি স্পাইডারম্যান 2 এর প্যারালালও দেখতে পারি। মানে আমাদের এমস এর পিটার পার্কারের পাওয়ারের নেটওয়ার্কের সমস্যা শুরু হয়ে যাবে, কখনো থাকবে কখনো থাকবে না। কিন্তু এখানে ব্রুস তাকে তার নাম জিজ্ঞেস করে, যেন সে তার নাম কোথাও শুনেছে। আর হতে পারে ব্রুস ভুলে গেছে পিটারকে, কিন্তু হাল্ক মনে রেখেছে, যেই রুমারটা বেশ কয়েক বছর ধরে ঘুরছিল। আর সেটার কারণ এটা হতে পারে যে ব্যানার তার নাম জিজ্ঞেস করছে। আর কমিক্সে যেখানে ব্রুস ভুলে গেছিল পিটারকে, কিন্তু হাল্ক মনে রেখেছিল। এখানে ব্যানারের হাতে ইনহিবিটর লাগানো আছে, যেটা তার হাল্ক ফর্মকে কন্ট্রোল করে। আর এমন তাকে আমরা শাংচি আর সিয়ালকেও দেখেছি। আর তাই এটা আছে মানে আমাদের ফেভারিট অ্যাংরি হাল্কও আছে। এটা হচ্ছে সেই বাটন যেটা হাত থেকে খুলে গেলে ব্রুস আর ব্রুস থাকবে না, আর সে প্রফেসর হাল্ক তো হবেই না। আর রুমার ছড়াচ্ছে সে হয়ে যাবে গ্রে হাল্ক, ক্লাসিক কমিক গ্রে হাল্ক। এখানে পিটারের টি শার্টে লেখা আছে ESU, যার ফুল ফর্ম এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি। এবার অনেকে তো অনেক জায়গায় কমেন্ট করেছিল যে পিটারকে তো সবাই ভুলে গেছে, আর এখন পিটার বলে পৃথিবীতে যে কেউ আছে তার কোনো প্রমাণই নেই, তাহলে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হলো কি করে? তো নোয়ে হোমের শেষে আমরা পিটারের কাছে একটি বই দেখেছিলাম, GED স্টাডি গাইড। এই বইটি তারা ইউজ করে যারা রেগুলার স্কুল কমপ্লিট করতে পারে না, তারা এই বইটি পড়ে এক্সাম দিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট পায়। আর পিটার সেটা করেই সার্টিফিকেট নেয় আর তারপর ইউনিভার্সিটিতে যায়। এটার দাম রেগুলারের মতনই। আর কমিক্সেও পিটার এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতো নিজের কলেজ লাইফে। আর এখানে তার সাক্ষাৎ হয়েছিল হ্যারি অসবর্ন আর গুয়েন স্টেসির সাথে। নেক্সট শটে দেখা যায় স্পাইডারম্যানের সেন্স অনেক গুণ বেড়ে গেছে। হালকা জলের আওয়াজও তার স্পাইডার সেন্স অনেক বেশি মাত্রায় ডিটেক্ট করছে, আর তার রুমে অর্গানিক ওয়েবে ভর্তি। এখানে ব্রুস বলে তার শরীর মিউটেটেড হচ্ছে। নেক্সট শট স্পাইডারম্যান আবার নিজের ট্রেনিং শুরু থেকে শুরু করেছে, কারণ তার অর্গানিক ওয়েবের পাওয়ার সে নিজেও বুঝতে পারছে না। আর তাই একটি টানেই সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, আর তার হাতে এখন আর ওয়েব শুটার নেই। আর এটাই কনফার্ম করে যে সে অর্গানিক ওয়েব পাবে। এরপর পিটার আন্ট মেয়ের কবরে ফুল রাখতে যায়, আর ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই কেউ বলছে স্পাইডারম্যানের 3টে লাইফ সাইকেল হয়। আর বন্ধুরা, মাকড়সার লাইফ সাইকেলও ঠিক এরকমই, এগ, স্পাইডার লিঙ্ক আর মোল্টিং। আর এই 3টে ধাপ পেরিয়েই সে হয় পূর্ণ মাকড়সা বা অ্যাডাল্ট স্পাইডার। আর তার এই লাইফ সাইকেল নিয়ে আমি একটি সেপারেট ভিডিওতে কথা বলবো আরো ডিটেলসে। নেক্সট ফ্রেমে আমরা একটি কাঁচের ফ্যাসিলিটিতে একটি মেয়েকে বাঁধা অবস্থায় দেখি, আর রুমার অনুযায়ী এই হচ্ছে স্যাডি সিঙ্কের ক্যারেক্টার, যাকে বেঁধে রাখা হয়েছে। নেক্সট সিনে শহরে কিছু ডিস্ট্রাকশন, আর এখানে আমরা দেখি কেউ আছে যে অন্যের মাইন্ডকে কন্ট্রোল করছে, কারণ এত বড় একটি ট্যাঙ্ক চালাচ্ছিল মাত্র একটি বুড়ি মহিলা, যেটা নর্মালি সম্ভব নয়। আর তারপর সেখান থেকে সে একটি কফকেও কন্ট্রোল করে নেয়, আর তারপর একটি ফিগারকে দেখানো হয়, আর এই হচ্ছে সেই ক্যারেক্টার যে হয়তো সবাইকে কন্ট্রোল করছে। নেক্সট সিনে দেখা যায় স্করপিয়নের সাথে স্পাইডারম্যানের ফাইট। আমরা সেই স্পাইডারম্যান হোমকামিং এর পর তাকে এবার দেখছি। আর এখানে স্করপিয়নের কাছে তার কমিক্স অ্যাকুরেট স্যুট আছে, কিন্তু এটা ফাইনাল স্যুট না, প্রোটোটাইপ। আর তারপর দেখা যায় স্পাইডারম্যান স্ট্রাগল করছে সুইম করতে, যার কারণ তার নতুন অর্গানিক ওয়েব। পরের সিনে পানিসারকে দেখি, আর একটি বিল্ডিং এর টপে স্পাইডারম্যান আর এমজেকেও দেখা যায়। পরের সিনে বেশ কয়েকটা কমিক্সের ফ্রেম লাইভ অ্যাকশনে হুবহু বানিয়ে ফেলেছে, যেগুলো দেখে চোখ প্রাণ মন সব জুড়িয়ে যায়। এটা হচ্ছে অ্যামেজিং ফ্যান্টাসির 15 নম্বর ইস্যুর কভার পেজ। নেক্সট অ্যামেজিং স্পাইডারম্যানের 345 নম্বর
নাম্বার ইস্যুর কভার এটা, যেখানে স্পাইডারম্যান বুমার্যাং এর সাথে লড়াই করে। তারপর দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 134 নাম্বার ইস্যুর কভার, যেখানে স্পাইডি টারান্টুলার সাথেও ফাইট করছে। আর তারপর হ্যান্ড নিনজারা পিটারকে মারতে যাচ্ছে। এখানে তার কাছে মাস্ক নেই আর হঠাৎ তার চোখ ব্ল্যাক হয়ে যায় আর সে নিজের ওয়েব দিয়ে নিনজার শর্টকে ভেঙে ফেলে, যেটা দেখে ভেনম মনে হলেও এটা ভেনামের রেফারেন্স না। যার কারণ হচ্ছে তার ওয়েব সাদা আর ভেনাম হলে সেটা ব্ল্যাক ওয়েব হতো। তাহলে চোখ কালো কেন হলো? তো এর কারণ হতে পারে সে স্পাইডার সাইকেল পূর্ণ করেছে আর এখন সে নিজের পাওয়ারকে এক্সট্রিম লেভেলে পুশ করতে পারছে, আর তাই এটা সেটারই মোড অ্যাক্টিভেট। বা এটাও হতে পারে যে মুভিতে সবার মাইন্ড কন্ট্রোল করছে সে অবশেষে স্পাইডারম্যানকেও কন্ট্রোল করে ফেলেছে, কারণ স্পাইডারম্যান কাউকে কিল করার জন্য মারে না। আর এখানে যখন সে ফুল পোটেনশিয়াল ইউজ করছে মানে গল্প তো আছেই। আর নেক্সট সিনে দেখা যায় স্পাইডারম্যান জাম্প করছে আর ভিলেনরা 3 দিকে টার্গেট করে এগোচ্ছে, সেম টু সেম নো ওয়ে হোম ফর্মুলা। আর তাই আমার মনে হয় এখানে স্পাইডারম্যানের সাথে স্যাডি সিং বা গ্রে হাল্ক আছে, দুজনই থাকতে পারে আবার একজন থাকতে পারে। আর তাকে এখানে ভিএফএক্স এ রিমুভ করা হয়েছে। আর অন্য স্পাইডারম্যানদের থাকার চান্সও আছে, কিন্তু তাদের চান্স অনেক কম। আর ট্রেলার শেষ হয় এমজের বাড়ি সে পাঠিয়েছি নেই, পিটার তার জন্য ফুল এনেছে আর এমজের গলায় সেই নেকলেস যেটা পিটার তাকে দিয়েছিল, সেই প্যারিসের নেকলেসটি। আর এখানে এমজের বাড়ির দেওয়ালে স্পাইডারম্যানের কেস স্টাডি করা আছে, মানে এমজে আর নেড স্পাইডারম্যানের উপর নজর তো রাখছে। এবার সেটা ফ্যান হিসেবে হতে পারে বা ভেতরে ভেতরে তারাও নিজের বন্ধু পিটারকে মিস করছে, কিন্তু মনেই নেই পিটারকে। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।